মাংস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার, কিন্তু আমরা অনেকেই জানি একমাত্র লাউই বুঝি ছিল রাসূলুল্লাহর প্রিয় খাবার, কিন্তু এটা তো আসলে এরকম ছিল না। তাহলে আসল কাহিনীটা কি? কিভাবে মাংস ছিল রাসূলুল্লাহর প্রিয় খাবার? বা সাহাবীরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসায় দাওয়াত দিতেন, তারা কি খাওয়াতেন? আমাদের বাসায় যদি আমাদের কোনো আত্মীয় আসেন, তাহলে আমরা কি করি? ওই আত্মীয় যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই তো আমরা রান্না করি। আমরা জেনে নেই তার রুচি কি, সবকিছু। ঠিক তেমনি সাহাবীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতেন, যেসব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের ছিলেন, তারা তো জানতেন যে রাসূলুল্লাহ কি পছন্দ করেন। তখন তারা যদি দাওয়াত দিতেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই খাবারটাই খাওয়াইতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার্ত ছিলেন। উনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের দুজনকে নিয়ে একজন সাহাবীর বাড়িতে যান। সেই সাহাবী ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোস্ট। অর্থাৎ মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে উঠেন, যেই বাড়িতে কয়েকদিন থাকেন, তিনি ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওই বাড়িতে যাওয়ার পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, তাদেরকে আপ্যায়ন করা দরকার, মেহমান আসছেন। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা খাসি জবাই করলেন এবং রুটি বানাইলেন। ওনার ওয়াইফকে বললেন রুটি বানাইতে, তখন এইটা দিয়ে উনারা আপ্যায়ন করেন। তো এটা দিয়ে আপ্যায়নের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ, অর্থাৎ উনি খাসির মাংস দিয়ে খাচ্ছেন, সাথে রুটি, কিছু অংশ রেখে দিলেন। তো সাহাবীরা অবাক যে এই জিনিসটা কেন রাখা হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার মেয়ে ফাতিমা আছে, অনেকদিন ধরে এটা খায় না, তাকে পাঠাবো। ওটা কাইন্ড অফ বলা যায় যে আমরা খাবার পর যে টেক অ্যাওয়ে করি, পার্সেল নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উনার মেয়েকে এতটাই মিস করেন, মেয়ের জন্য একটু খাবার রাখেন, বাসায় যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস পছন্দ করতেন এবং উনার মেয়ে অনেকদিন ধরে মাংস খায় না, উনি সেটার খেয়ালও রাখছেন এবং উনি এই খাবার খাওয়ার পর মেয়ের জন্য মাংসটা নিয়ে যাবেন। তার মানে এখান থেকে একটা এক্সাম্পল আমরা দেখলাম যে কি, যে সাহাবীরা আসলে কিভাবে চিন্তা করতেন রাসূলুল্লাহর প্রিয় খাবার। এইটা কিন্তু একমাত্র ঘটনা না, এর বাইরে অসংখ্য ঘটনা আছে। আমরা সেখান থেকে আজকে কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের বর্ণনা দিতে গিয়ে বলেন যে আল্লাহর রাসূল রানের পিসটা পছন্দ করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পছন্দ, খাবারের পছন্দ থেকে শুরু করে সবকিছু পছন্দ, এটা কিন্তু সাহাবীরা জানতেন। তো উনি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল রানের পিসটা অনেক পছন্দ করতেন। তো আমরা আরেকটা ঘটনা যদি দেখি, যে একবার আবু উবাইদা আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ডেক মাংস রান্না করে নিয়ে যান। তো এটা আসলে খাসির মাংস, যেহেতু উনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু খাসির মাংস পছন্দ করতেন এরকম না, খাসির মাংস কোন পিসটা পছন্দ করতেন সেটাও সাহাবীরা জানতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির মাংসের সামনের যে দুইটা পা, এই দুইটার লেগ পিসটা পছন্দ করতেন। তো রাসূলুল্লাহ বললেন যে আমার জন্য লেগ পিসটা নিয়ে আসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেগ পিসটা খেলেন এবং উনি খুবই এনজয় করলেন। তখন বললেন যে আরেকটা লেগ পিস নিয়ে আসো। আরেকটা লেগ পিস নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও খাইলেন। খাওয়ার পর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা আমর ইবনে জাররাহ উনাকে বললেন যে আবার নিয়ে আসো। তখন উনি একটু অবাক হয়ে বললেন যে লেগ পিস তো, সামনের লেগ পিস তো দুইটাই থাকে, আপনি তো দুইটাই খেয়ে ফেলছেন, আর তো নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম, তুমি যদি ওইখান থেকে পাতিল থেকে যদি মাংসটা আনতে চাইতা, যতবার ইচ্ছা তুমি আনতে পারতা, এটা আসলে শেষ হইতো না। তো এইখানে তুমি একটা মিরাকল দেখতে পাইতা, কিন্তু আমি লেগ পিস খাইতে চাইছি আর তুমি লজিকের জন্য বলতেছো যে এটা পাবা না। তার মানে এখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস পছন্দ করতেন, 2 পিস মাংস খেলেন, তারপর আবার আরেক পিস। পিস বলতে তো শুধুমাত্র একটা ছোট্ট একটা পিস না, লেগ পিস, আস্ত একটা লেগ পিস যদি বলি আমরা। তো এটা পছন্দ করছেন, তারপর আবার খাইতে গিয়ে দেখেন এটা নাই। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই উনি লেগ পিস পছন্দ করতেন। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনার বাড়িতে দাওয়াতে যান। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন বলে একটা খাসি জবাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে যান, যখন দেখেন যে ওনার জন্য খাসি জবাই হইছে, তো এটা দেখে উনি অনেক পছন্দ করেন এবং উনি বলেন যে এই সাহাবীকে যে তারা তো মনে হয় বুঝে ফেলছে যে আমি তো খাসি পছন্দ করি বা আমি তো মাংস পছন্দ করি, তারা মনে হয় জানে, এজন্যই এটা রান্না করছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই যে তার জন্য আপ্যায়ন করা, তার জন্য এরকম যে ব্যবস্থা করা, এটা উনি এতটা পছন্দ করতেন যে উনি বললেন যে তারা মনে হয় বুঝে ফেলছে যে আমি তো এটা পছন্দ করি, এই জন্য আমার জন্য তারা রান্না করছে। তো এখান থেকে আমরা দেখি যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন সেটা সাহাবীরাও জানতেন। মদিনার অন্যতম ধনী সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। উনারা এতটাই ধনী ছিলেন যে ওনাদের পরিবার, আমাদের দেশে কি দেখি খানদানি পরিবার যেরকম, তো মদিনার এরকম খানদানি পরিবার ছিল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর পরিবার। উনাদের পরিবার বিখ্যাত ছিল তারা মানুষকে খাওয়ানোর জন্য। তাদের বাড়িতে যেকোনো টাইমে যেকোনো মানুষকে খাবার খাইতো এবং স্পেশালি মাংস খাইতে পারতো। তো একবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু 40টা উট জবাই করে, 40টা উট জবাই করে করে সেটার কলিজা উনি একত্রিত করে নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপর আনার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি 40টা উট জবাই করে এটার কলিজা শুধু নিয়ে আসছি আপনার জন্য। তখন বলে যে এটা তুমি কেন নিয়ে আসছো? বলছে আমি তো জানি আপনি মানে উটের কলিজাটা পছন্দ করেন এবং আপনি এটা খাবেন, তো এই জন্য আমি আপনার জন্য নিয়ে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ওনার জন্য দোয়া করেন। এখান থেকেও দেখতে পাই একজন মানুষ যিনি 40টা উটের কলিজা নিয়ে আসেন রাসূলুল্লাহকে খাওয়ানোর জন্য। তো রাসূলুল্লাহ তো একা খাবেন না, উনি সবাইকে নিয়েই খাবেন। 40টা উটের কলিজা আপনি চিন্তা করছেন কত বেশি হবে। তো এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 40টা উট কেন জবাই করলা, একটা হইলে মানে কিছুই তো বলেন না, বরঞ্চ উনি এতটাই পছন্দ করেন সাহাবীদের সেই আদর আপ্যায়ন সবকিছু, উনি তার জন্য দোয়া করেন। কতগুলো আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এবং এইসব সাহাবীরা প্রত্যেকেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখতেন, কাছ থেকে জানতেন যে রাসূলের আসল পছন্দটা কি। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা একটা মজলিসে বসা, তখন সবাই চিকেন খাচ্ছেন, মুরগির মাংস খাচ্ছেন। তখন একজন তাবেঈ অর্থাৎ সাহাবীদের পরবর্তী জেনারেশন, তো একজন বলতেছে যে আমি তো মুরগির মাংস পছন্দ করি না, উনি চিকেন পছন্দ করেন না। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে এদিকে আসো, তুমি যে মুরগি পছন্দ করো না, তুমি কি জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগি খেতেন, উনি মুরগি পছন্দ করতেন। অর্থাৎ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড হ্যাবিটটা এত ভালোভাবে জানতেন। একজন মুরগি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, আমরা তো মানে মুরগি ছাড়া তো আমাদের চলেই না। তা আমরা যে মুরগি খাই, খাওয়ার পর একটা গিল্টি ফিল হয় না যে আল্লাহ রাসূল তো কখনো মুরগি খান নাই, সারা জীবন উনি লাউ খেয়ে গেছেন। কিন্তু একজন সাহাবী আরেকজনকে কারেক্ট করে দিলেন যে তুমি বলতেছো তুমি মুরগি খাবা না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগি খেয়েছেন। তখন ওই ওই দিনের পর থেকে ওই সাহাবীও আসলে মুরগি খাওয়া শুরু করেন। তার মানে সাহাবীরা কিন্তু কারেক্ট করে দিতেন যে তুমি যে এটা জানো এটা তো ভুল, যে আল্লাহ রাসূল উনি তো মুরগি খাইতেন, উনি তো খাসি খাইতেন, ওনারা এই খাবারটা খাইতেন। আমরা আরেকটা ঘটনা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে খাবার দাবার খাচ্ছিলেন। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু ম্যাক্সিমাম টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়েই কিন্তু আযান দেন, ইকামত দেন। কিন্তু ওইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাচ্ছেন, তখন অনুমতি না নিয়ে কোনো কারণে উনি আযান আযান দেয়া বা ইকামত দেয়া শুরু করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ বিরক্ত হচ্ছিলেন যে আমরা খাচ্ছি এখন, তো এটা আমরা দেন না বুঝা মানে বিলাল মানে আযান দিতে চলে গেছেন। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির পাঁজরের যে বুনা অংশ এটা দিয়ে খাওয়া দাওয়া করতেছিলেন মসজিদের ভেতর। তখন কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হন যে এই টাইমে কেন আযান দিবে, একটু পরেও তো দিলে হইতো, বা এখন তো খাওয়া দাওয়া করতেছি আমরা, এখন কেন আযান বা এখন কেন ইকামত দিবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটা কতটা পছন্দ করতেন, মাংসটা, এটা আসলে আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা শুধু ধরেই নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউই পছন্দ করতেন। এখানে একটা প্রশ্ন থেকেই যাবে যে তাহলে তো আমরা সারা জীবন শুনে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, এটা আসলে কেমন? তো এইটা হলো গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা দাওয়াত পেতেন, যেকোনো মানুষ সমাজের আমরা যদি বলি চৌধুরী সাহেব দাওয়াত দিলে যেমন, ঠিক তেমনি সমাজের রিকশাওয়ালা দাওয়াত দিলে তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দাওয়াত গ্রহণ করতেন। তো একবার একজন মদিনার একজন দর্জি, তিনি কাপড় সেলাই করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ওনার খাদিম, আমরা আমাদের সময় অনুযায়ী বলতে পারি সেক্রেটারি, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনাকে নিয়ে যান দাওয়াতটা খেতে। দাওয়াত খেতে গিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে সেই যে দর্জি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছেন, তার তো একটা ইকোনমিক পজিশন আছে, অবস্থান আছে। সেই জায়গা থেকে উনি লাউয়ের আইটেম বাছাই করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষ হিসাবে কিরকম ছিলেন, সেই যে দর্জি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য লাউ বাছাই করছেন, সে অথচ এইটা আসলে মদিনার মানুষের বা সাহাবীদের প্রিয় খাবার না। আনাস ইবনে মালিক কি বলতেছেন যে উনি বলছেন লাউ কখনোই আমার প্রিয় খাবার ছিল না, কিন্তু যখন দেখলাম আল্লাহর রাসূল লাউ পছন্দ করছেন, সেদিন থেকে আমার লাউ পোটা পছন্দ। অর্থাৎ একজন মানুষ দাওয়াত দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওইখান থেকে লাউয়ের পিসগুলো আলাদা করে উনি খাচ্ছিলেন এবং উনি তো এনজয় করতেছিলেন। ওই সাহাবীকেও বুঝাইলেন যে তুমি আমার জন্য যা করছো আমি কিন্তু এনজয় করতেছি, তুমি কিন্তু মন খারাপ করার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্প্যাথি দিলেন যে তুমি হোস্ট হিসেবে যা করছো আমি কিন্তু খুবই খুশি, আমি লাউটা পছন্দ করতেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন উনি কখনোই লাউ পছন্দ করতেন না, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাউ খেতে দেখে উনি পছন্দ করেন। তো সাহাবীদের ভালোবাসা ছিল রাসূলুল্লাহ যা পছন্দ করেন তা পছন্দ করতো। কিন্তু এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন সবসময়, সাহাবীরা মানে দাওয়াত দিয়ে লাউ দাওয়াত, এরকম ঘটনা রেয়ারলি পাবেন আপনি। সবসময় দেখবেন সাহাবীরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিত, সবসময় তারা খাসির মাংস রান্না করতো, তারপর হলো গিয়ে চিকেন রান্না করতো, উট রান্না করতো, মানে মাংসের আইটেমটা রান্না করতো। আমরা আমাদের বাসায় কেউ যদি দাওয়াত খেতে আসে তাহলে আমরা কি করি, তখন সবসময় দেখা যাবে আমরা গরুর মাংস রান্না করি, আমরা চিকেন রান্না করি, আমরা মাছ রান্না করি। সো এইসব আইটেমগুলা কিন্তু রান্না করি। লাউ এগুলা এমনি সামনেই থাকে, মানে ওইটার পাশাপাশি থাকে, এগুলা তো মেইন ডিশ হিসেবেই থাকে। সেম জিনিসটা দেখা যায় সাহাবীদের ক্ষেত্রেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মাত্র একবার হয়তো বা লাউ খেয়েছিলেন, কিন্তু এইটাকে আমরা ধরে নিছি রাসূলের প্রিয় খাবার বুঝি লাউই ছিল। তো এর বাইরে অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাংস হওয়ার ঘটনা যে আছে,
সেটা আমরা হাইলাইট না করার কারণে আমরা ধরে নিই মাংস যে আমরা যে মাংস খাচ্ছি এটাকে মনে হয় একটা পাপ, যে রাসূল তো মাংস খান নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারটা ছিল মাংস। এবং এমনও যদি আমরা বর্ণনাগুলো প্রত্যেকটা দেখি যে আমরা আমাদের এক বেলায় যতটা মাংস খাই, রাসূলুল্লাহ হয়তো রেগুলার হয়তো বা মাংস খান নাই, তো রাসূলুল্লাহ সাল্লাম এর চাইতে বেশি পরিমাণে যদি বলি, পছন্দ যদি বলি, তার চাইতে বেশি পছন্দ করে মাংসটাই খাইতেন। এই ইতিহাসটা জানি না বলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিস্ট্রিটা জানি, ওনার ইকোনমিক লাইফটা জানি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ভুল জানি। আমরা লাউ খাওয়ার ঘটনাটাও সত্য, মাংস খাওয়ার ঘটনাটাও সত্য, এবং এটা আসলে প্রত্যেকটাই ব্যাখ্যা সাপেক্ষ। সেই ব্যাখ্যাটা আমরা করি না বলে আমরা ভুলটাই শিক্ষা নিই, এবং এইখান থেকে আমরা একটা পারসেপশন বিল্ড করি যে আল্লাহ রাসূল বুঝি শুধুমাত্র লাউই খাইতেন, অথচ ওনার মাংস খাওয়ার ঘটনা অনেক বেশি পাওয়া যায়।